নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের শিরোনাম। 20 মে ধর্মঘটে ওষুধ বিক্রেতারা, ফার্মাসি বন্ধ থাকবে হাইলাকান্দিতে। পাঁচগ্রাম দাস কলোনিতে ভূমিধসের কবলে বাড়ি, আতঙ্কিত এলাকাবাসী। জাতীয় সড়ক সংস্কারে ব্যর্থ নাহাই, চাঁদা তুলে মেরামত স্থানীয়দের। হাইলাকান্দিতে গভীর রাতে আচমকা হাসপাতাল পরিদর্শনের 2 বিধায়কের। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলে গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলে পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। দেশ জুড়ে 20 মে ধর্মঘটের ডাক দিয়েছে ওষুধ বিক্রেতা সংস্থা। ওই দিন হাইলাকান্দি জেলায়ও ফার্মাসি বন্ধ থাকবে। স্মারকপত্র দিয়ে জেলা প্রশাসনকে জানিয়েছে হাইলাকান্দি জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সংস্থার অভিযোগ, ই ফার্মাসি এবং বৃহৎ কোম্পানিগুলোর অতিরিক্ত ছাড়ের কারণে মাঝারি এবং ছোট ওষুধ ব্যবসায়ীরা আর্থিক সংকটের মুখে পড়েছেন। প্রেসক্রিপশন ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সমস্যাকে জটিল করেছে। এদিন স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অজয় কুমার দে, সভাপতি সমীরণ পাল, সহসভাপতি ইকবাল হোসেন বরভুইয়া, যুগ্ম সম্পাদক ইকবাল বাহার মজুমদার, কার্যনির্বাহী সদস্য সুদীপ মজুমদার, অরিজিৎ ভট্টাচার্য ও প্রজ্জ্বল দাস। তারা জানান, সাধারণ মানুষের কথা ভেবে 60টি ফার্মাসি খোলা রাখা হবে। আমরা এসেছি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইউনিট কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আমরা সবাই এক্সিকিউটিভ অফিস বিয়ারারগণ। তো আমাদের আসার আমরা ডিসিআরকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম দেওয়ার বিশেষত কারণ হলো আমাদের অল ইন্ডিয়া অর্গানাইজেশন অল ইন্ডিয়া অর্গানাইজেশনের দ্বারা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া 20 মে 24 ঘন্টার একটা বন্ধ ডাকা হয়েছে। সেই বন্ধর এফেক্টিভ টাইমটা হলো 19 মে মিডনাইট 12 AM টু 20 মে মিডনাইট 12 AM। এটাই আর আমাদের গভর্নমেন্টের কাছে ডিমান্ড। আমরা স্যারকে মেমোরেন্ডাম দিয়েছি। তৎসঙ্গে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অ্যান্ড কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন পেশেন্টের স্বার্থে পাবলিকের সার্ভিসের জন্য আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ইমার্জেন্সি মেডিসিন সার্ভিসের জন্য আমাদের কয়েকটা রিটেলার এরিয়া ওয়াইজ দেওয়া হয়েছে। তার সঙ্গে হলো হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটাল নিয়ার বাই, আসাম মেডিকেল স্টোর্স, কাটাখাল কালীনগর পিএইচসি অপোজিটে জয় বাবা লোকনাথ মেডিকেল হল, তারপর কাটলিচোড়াতে রাধেশ্যাম মেডিকেল স্টোর্স কাটলিচোড়া বাজার, তারপর আগলাপুরে ডিএন মেডিকেল, মণিপুরে সীমা মেডিকেল স্টোর্স, ঘাড়মুড়াতে ভারত হেলথ কেয়ার, লালাতে বড়বুইয়া মেডিকেল। আগামী 20 তারিখ আমরা অল ইন্ডিয়া বেসিসে বন্ধ করি সব কেমিস্ট রিটেল শপ হোলসেল শপ মিলে। এর কারণ হলো আমরা যে অনলাইন বিজনেস প্লাস ডিসকাউন্টের ব্যাপার, আর দ্বিতীয়ত স্পুরিয়াস স্টার, যেগুলো আমরা খুব ক্ষতিকারক। কারণ প্রত্যেক কোম্পানি যে মাল বিক্রি করে এর মধ্যে কিছু কোম্পানির লেভেলগুলো বিক্রি হয়ে যায়, লেভেল দিয়ে মালগুলো কাটাই যায় অনলাইনে। এটা পাবলিকের ইয়ের লেগে আমরা এটা করি। তার মানে বলতে গেলে এগুলো ডুপ্লিকেট মেডিসিন, এগুলো ডুপ্লিকেট কপি। এগুলো গভর্নমেন্ট ধরাও আছে, গভর্নমেন্টের ধরছে ওইটা র্যাকেটটারে। আচ্ছা, আপাতকালীন বা ইমার্জেন্সির সময় ইমার্জেন্সির আমরা প্রত্যেক জায়গাতে, যেমন হাইলাকান্দিতে একটা,
লালাবাজারে একটা, কার্তিচড়া একটা, গারমুড়া, মণিপুর, আলগাপুর, কাটাগাল, মোট 60টার দোকান খোলা থাকবে। 7টা দোকান হাইলাকান্দি আসামটা কি ইমার্জেন্সি। আর প্রত্যেকটা নাম মেমোরেন্ডামের মধ্যে আছে দেওয়া। কইলেন। তো পরবর্তীতে এই পদক্ষেপের পরে কী রয়েছে আপনাদের? এরপরে অল ইন্ডিয়া ডিসিশন নিব আর কি, আমরা মুম্বাই অফিসের ডিসিশন নিব কিটা করা। পাঁচগ্রামের দাস কলোনিতে ভূমিধসের কবলে পড়েছে একাধিক বসতবাড়ি। ধারা বর্ষণে এলাকায় সুকুমার দাসের ঘর ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় থেকে নেমে আসা একটি নালা দিয়ে প্রবলভাবে জল গড়িয়ে বরাক নদীতে পড়ে। আর ওই নালার পাড়ের মাটি ধসে বীণা দাশগুপ্ত, বীরেন্দ্র দাস, দ্বিজেন দাস, সুধীন দাস এবং গীতা দাসের ঘরে বিপজ্জনক অবস্থা রয়েছে। এছাড়াও এলাকার সেতুটিও কোনো সময় ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসী মুখ্যমন্ত্রী এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হস্তক্ষেপ দাবি করেছেন। আমার নাম সুকুমার দাস। কি হয়েছে? হঠাৎ করে বৃষ্টির কারণে আমার ঘর একটা ভাঙ্গিয়া নালায়, নদীর সাইডেই আমরা পাঁচগ্রাম বাসিন্দার। হঠাৎ করে বৃষ্টি বেশি পড়ায় আমার একটা ঘর ভাঙ্গিয়া পড়ে গেছে। আরও দ্বিতীয় ঘরটাও যাওয়ার পথে এইরকম অবস্থায় আমরা আছি। পাঁচগ্রাম জিপি আমরা কমলক্ষ যে পুরকায়স্থ তাদের কাছে একটু অনুরোধ জানাইতেছি যে কোনো অবস্থায় আমরা এই পাড়ার প্রতিটি মানুষের প্রতি একটু আবেদন করতো, তাই যে কোনো অবস্থায় আমরা পাইতাম বা আমরা একটু সহযোগিতা চাই তাই। আমার নাম দ্বিজেন্দ্র দাস। আমি পাঁচগ্রাম দাস কলোনিতে, এই কলোনিতেই বাস করি। প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের এই ঘর বাড়িগুলা ভেঙে চলে যাচ্ছে নালাতে। এখন আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব, কি করব, মানে আমরা কিছুই ভেবে উঠতে পারছি না। তাই আমি কমলাক্ষ দে পুরকায়স্থ স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি আমাদের একটা সদ্গতি করে দেওয়ার জন্য, যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু শান্তিতে থাকতে পারি। এটা কবে থেকে ভাঙ্গে? এটা তো অনেক আগ থেকে এটা ভাঙছে, অথচ আমার একটা ঘর অলরেডি চলে গেছে গত প্লাটের আগে প্লাটে। আচ্ছা আচ্ছা। এখন যে ঘরটা আছে বর্তমানে, ওতে ওনার ঘরে লাগাই ঘর আমার। এই ঘর পড়ে যাওয়ার পরে তো আমার ঘরে চলে যাবে। এখন আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব, কি করব, মানে কোনো ভেবেই উঠতে পারছি না। তা কি বলবে? আমরা আজকে বিগত 70 বছর থেকে এই কলোনিতে আছি। নদী ভাঙ্গনের পরে আমরা অনেকবার জনপ্রতিনিধি এবং ডিসি মহোদয়ের কাছেও এই সংবাদ মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের এই নালাটা একটা বিকল্প ব্যবস্থা করা হোক, কিন্তু পরপর কতগুলা ঘর চলে গেল, আজ পর্যন্ত এটার কোনো সমাধান হয়নি। তাই এখন আমরা আমাদের নতুন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর কাছে আমাদের অনুরোধ যে অতি সত্বর তাই আমাদের কাছে এইখানে এসে আমাদের এই পরিস্থিতিটা যেন তাই খতিয়ে দেখেন এবং এই নালার একটা সদ্গতি করে এবং এই জনসাধারণের যেন কোনো একটা সদ্গতি করতে পারেন তাই উনি, এই জন্য আমি তার কাছে মিডিয়ার মাধ্যমে সংবাদটুকু জানালাম। কতটা ঘর গিয়েছে? এইখানে তো গড় চলে গেছে, প্রায় 4টা ফ্যামিলি তো অলরেডি চলে গেছে 2-3 বছর আগে। এখন আরও চলে যাবে 5-6টা ঘর। ইদানিং কয়টা ঘর যাচ্ছে? ইদানিং 3টা ঘর একদম বিপদমুখীন, একটা ঘর চলে গেছে, আরও 2টা ঘর বিপদমুখীনের সম্মুখে। নাম কি? বীরেন্দ্র দাস। তোমার ঘর কোন জায়গায়? আমার ঘর তো এখানে কলোনিতে। হ্যাঁ, কি হয়েছে তোমার ঘর? আমার ঘরে তো বড় বড় এক সাইড তো গেছে কি আমার রান্নাঘরটা। আচ্ছা আচ্ছা। আর মানে আমি কোথায় থাকবো, বাচ্চা কাচ্চা লইয়া আমার খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে। আমি কমলাক্ষ স্যারকে অনুরোধ জানাচ্ছি যে আমার কমলাক্ষ স্যার তোরা দেখাশোনা করবার লাগে। 6 নং জাতীয় সড়ক সংস্কারে ব্যর্থ ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। শুধু বরাক উপত্যকা নয়, মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুর রাজ্যের লাইফলাইন এই সড়কের শোচনীয় অবস্থার জন্য ঘটেছে দুর্ঘটনা। শেষ পর্যন্ত চাঁদা তুলে মালিডহর থেকে দিগরখাল পর্যন্ত 2টি বেহাল অংশ মেরামত করলে স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলা ডাবল ইঞ্জিন সরকারের দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম ব্যর্থ কেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিম কাঠিগড়ার 6 নম্বর জাতীয় সড়কের ঠিক দিগরখালের এই ভয়াবহ অবস্থার মধ্যে।
6 নম্বর জাতীয় সড়কের দিগরখালে গত 1.5 মাস ধরে খুবই খারাপ অবস্থা এবং এই এলাকায় NHIDCL কোনো কাজই করছে না। স্থানীয় কিছু মানুষ নিজেদের টাকা দিয়ে, নিজেরা পয়সা দিয়ে পাথর এনে অন্যান্য গাড়িগুলো থেকে পাথর সংগ্রহ করে তারা গর্ত ভরাট করছেন। বর্তমানে এই হচ্ছে পরিস্থিতি। আপনারা দেখুন এই যে গাড়িগুলো যাচ্ছে খুবই খারাপ অবস্থা এবং দিগরখালের কিছু স্থানীয় মানুষ জনগণের অসুবিধা হবে দেখে নিজেদের টাকা খরচ করে তারা গর্ত ভরাট করছেন। 6 নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে পুরো বরাক উপত্যকা, আংশিক মণিপুর, মিজোরাম, ত্রিপুরার জন্য একটা লাইফলাইন। এই সড়ক যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো জনজীবন স্তব্ধ হয়ে যাবে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু স্থানীয় ছেলেরা নিজেদের টাকা খরচ করে নিজেরা এই লাইফলাইনটাকে একটা চালু অবস্থা করার জন্য ওনারা দাঁড়াচ্ছেন। প্রশ্ন হচ্ছে কেন NHIDCL কোনো কিছু করছে না? আমরা যতটুকু জানি, যা খবর পেয়েছি, মালিডহর থেকে বদরপুর অংশের যে ভাঙাচুরা রাস্তাগুলো মেরামত করার জন্য 28 কোটি টাকার একটা প্রজেক্ট দিল্লিতে পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা স্যাংশন হয়নি। কাঠিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেবপুরকাশ তো কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে এই টাকার কথা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত টাকাটা স্যাংশন হয়নি। তো টাকা যদি স্যাংশন না হয়ে থাকে, মধ্যবর্তী কাজ করার জন্য ওনাদের কোনো ফান্ড কি নেই? জনগণের এটাই প্রশ্ন। তো আমরা এখন স্থানীয়দের কাছ থেকে জেনে নেব এ ব্যাপারে তাদের কি মতামত। NH6 লাস্ট 6 মাস থেকে খুবই ভয়াবহ অবস্থা আমাদের কালাইন থেকে মালিডরে। অনেক যানবাহন, অনেক কষ্ট হচ্ছে, ব্লক থাকছে। আমাদের রাজেশ্বরপুর যে কার্যালয় আছে, জিপি কার্যালয়, ওখানে তো প্রতিদিন রাত্রে 4 ঘন্টা 5 ঘন্টা ব্লক থাকে। আমাদের দিগরখাল বাজারে 2টি গর্ত ছিল, আমরা এখন দেখেছি একটা আর সামনে একটা। এখানের কিছু যুবক, কিছু পাথর ব্যবসায়ী আছে, ওনারা সহায়তা করেছেন। অনেক সবে অল্প অল্প করে একটু পাথর দিয়েছেন, কিছু ব্যবসায়ীরা সেন্টি দিয়েছেন। মোটামুটি আমরা 2টি গর্ত, বিশাল গর্ত আমরা সম্পূর্ণ করেছি। এখন যানবাহন চলতে সহায়তা হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, সরকার বা প্রশাসন এই সড়কটার জন্য কিছু করছে না বা করছে, এই ব্যাপারে আপনার কি জানা আছে? আমরা তো শুনছি সরকার একটি ফান্ড রিলিজ হয়েছে, কবে কাজ হবে, কিন্তু কাজ তো হবে, কিন্তু এখন অবস্থা যে এখন কি হবে? গাড়িগুলোর যে এত কষ্ট করছে, গাড়ি মালিকের অনেক গাড়ি ফেসে যাচ্ছে, তার এইসব দেখে আমাদের দিগরখালের কিছু যুবকরা কিছুদিন থেকে লাইমস্টোন আছে, সব গাড়ি থেকে 2-3 টুকরো পাথর নিয়ে রাস্তার কাজ ভরাট শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। তো ব্যাপারটা এই হচ্ছে যে প্রপার দিগরখাল এবং প্রপার রাজ্যসরপুর জিপি কার্যালয়ের সামনের যে ভয়াবহ অবস্থা, সেগুলোকে মেরামত কে করছে? কোনো প্রশাসন করছে না, কোনো বিভাগ করছে না, করছেন এখানের জনগণরা। ওনারা বিভিন্ন পাথর কারবারি বিভিন্ন সোর্স থেকে নিয়ে টুকিটাকি পাথর দিয়ে গাড়ি চালাবার একটা বন্দোবস্ত করে যাচ্ছেন। কারণ দিগরখালের মানুষ জানেন, এই সড়ক যদি বন্ধ হয়ে যায় তাহলে আংশিক মণিপুর, পুরো বরাক উপত্যকা, মিজোরাম এবং ত্রিপুরা পুরো বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার, প্রশাসন, বিভাগীয় কর্তৃপক্ষ, বিধায়ক থাকা সত্ত্বেও স্থানীয় জনগণ কেন জাতীয় সড়কের দায়িত্ব নেবেন? এই প্রশ্ন এখন এলাকায়। ঈশান বাংলার জন্য ক্যামেরা পার্সন সুভাষ ভট্টাচার্যের সঙ্গে কাঠিগড়া থেকে প্রদীপ্ত পুরকার। নাগরিকরা তখন ঘুমে আচ্ছন্ন।
রবিবার গভীর রাতে আচমকা এসকে রায় সিভিল হাসপাতালে পরিদর্শন করলেন নবনির্বাচিত হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। অন্যদিকে আলগাপুর মডেল হাসপাতাল পরিদর্শন করলেন আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবের এনাম মজুমদার। মিলনের সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দির পুরপতি মানব চক্রবর্তী। দুই বিধায়ক রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের এই আচমকা পরিদর্শন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। সারপ্রাইজ ভিজিট আজকে হলো, আরও আগামী দিনে আরও অনেক সারপ্রাইজ ভিজিট হবে। এসে আমি যে ব্যবস্থা দেখলাম, আগের থেকে হসপিটালের ব্যবস্থা আজকের দিনে অনেক ভালো। আমি বিশেষ করে স্বচ্ছতাটা দেখলাম, হসপিটালের অনেক স্বচ্ছ, আজকের দিনে হসপিটাল অনেক স্বচ্ছ। পেশেন্ট যারা রয়েছে তাদের সাথেও কথা বললাম, দু একটা সমস্যা, যেমন পানীয় জলের অল্প সমস্যা রয়েছে, এবং দুই একজন পেশেন্ট আমাকে বলেছে যে নাম্বার অফ নেবুলাইজার মেশিন যেটা আছে এটা কম থাকায় অল্প বাচ্চাদের অসুবিধা হয়, তো এটা বাড়াতে হবে। আর তার বাইরে আমি আমাদের ব্লাড ব্যাংক যেটা আছে এটাও পরিদর্শন করলাম। ব্লাড ব্যাংকের সাথে অলরেডি একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে, কমপ্লিশন তারা যদি পেয়ে যায় তাহলে এখানে নতুন মেশিন ইনস্টল হবে এবং ব্লাড সেপারেশনের কাজও আমাদের এই হাসপাতালে শুরু হবে। আজকে জাস্ট একটা সারপ্রাইজ ভিজিটে আসছিলাম, আমার সাথে আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মানব দাদাও রয়েছেন। আমরা আগামী দিনে হসপিটালের ব্যবস্থার সঙ্গে যারা জড়িত সবার সাথে বসে এই হসপিটালের আরও ব্যবস্থা কিভাবে আমরা ঠিক করতে পারি সেই বিষয়ে নজর রাখবো, সেই বিষয়ে কাজ করব। এবং আমি বিধায়ক হিসাবে একটা আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এটা একটা হসপিটাল, সবথেকে বড় হসপিটাল, এই ব্যবস্থা ঠিক করার জন্য আমার যতগুলো সহযোগিতা প্রয়োজন আমি সবগুলো। জনগণের দীর্ঘদিনের একটা অভিযোগ বা একটা দাবি আর কি, এখানে ডক্টর নেই, নাম্বার অফ ডক্টর সেখানে কম আছেন। আমি ডিপার্টমেন্টাল মিনিস্টারের সাথে কথা বলবো এখানে ডক্টর কিভাবে বাড়ানো যায়। শুধু ডক্টর নয়, এখানে আদার স্টাফেরও অনেক প্রয়োজন আছে। এই বিষয়ে আমি দেখবো একবার যে নাম্বার অফ ডক্টরস এন্ড আদার স্টাফ কীভাবে আমরা ইনক্রিজ করতে পারি। এখন পর্যন্ত যতক্ষণ দেখছি মোটামুটি ঠিক আছে, আর আরও ইমপ্রুভ করবার স্কোপ আছে। আর যেহেতু জাস্ট হয়েছি, নেক্সট মিটিংও আমরা আজকে ইয়া ডক্টর চলকে মাতিও তার করছি যে আর কিটা করলে আরও বেশি ইমপ্রুভ করা যায়। সো এটা ইমপ্রুভ করিয়া আমরা সবাই মিলিয়ে একলগে কাম করিয়া যাব। হসপিটাল আন্ডার স্টাফ হয়ে রয়েছে, কিন্তু তারপরেও তারা বালা করে মোটামুটি চালাই জিতরা। আর বাকি তো নেক্সট পাবলিকের লগে মাতিলে বুঝবো যে অ্যাকচুয়াল পাবলিক রিভিউ কিলা। লাস্ট 5-10 বছর পরে বহুত ইম্প্রুভ হয়েছে, যেটা এক্সপেরিমেন্ট নেতা হয়েছে বা বাকি আরও বহুত ডেভেলপ হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নাই আলগাপুরের মানুষে। আর যেহেতু এখন আমরা প্রান্তীয় বিধায়ক আলগাপুরের মানুষে যেহেতু আলগাপুর প্রান্তীয় মানুষে বানাইছেন, আমরা তো আরও যেটা আছে আরও বেশি আমরা উন্নত করার চেষ্টা করুন। আর বিশেষ করে আমরা বিধায়ক লিয়া আমরা যেহেতু ডক্টরের সার্ভিস দিত, কিন্তু সবচেয়ে বড় কোয়েশ্চন হইল গিয়া ডক্টর করার নাই, যেটা বিগত দিন টাকা স্যাংশন করার টাকা বিগত দিন বুঝা গেছে, এটা কেউ বুঝছে না। কিন্তু এইরকম এখন নাই। এখন যেহেতু আমরা বিধায়ক আমরা একদম ইয়ং যুবক বিধায়ক পাইছি, আর আমরা চেষ্টা করব যাতে ডক্টর বা স্টাফ যারা আছেন তারা আরও ভালোভাবে সার্ভিস দিচ্ছে। আর আমরা তারা লাগে কতক্ষণ যত্ন করতাম পারি আমরা বিধায়ক লইয়া আমরা এরিয়ার মানুষ বিধায়ক চেষ্টা করি। এবারে নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। ইউডিএফ সুপ্রিমো তথা অসম রাজ্য জমিয়ত উলামার সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল গুরুতর অসুস্থ। তিনি মুম্বাইয়ের
ঝাঁচলক হাসপাতালে ভর্তি হয়েছেন। 21 মে পবিত্র হজে যাওয়ার কথা ছিল, যদিও আচমকা অসুস্থ হয়ে পড়েন। যাতে দ্রুত আরোগ্য হন তার জন্য সবাই দোয়া কামনা করেছেন। অসময়েও আজানে আপত্তি নেই, কিন্তু 45 ডেসিবেলের উপরে শব্দ গ্রহণযোগ্য নয়। হাই ডেসিবেলের শব্দদূষণে ক্ষতি হয় পড়ুয়া, হৃদরোগী সহ অন্যান্যদের। তাই লাউডস্পিকার শব্দ কম হতে হবে, এমনটাই সাফ জানিয়ে দিলেন বিধায়ক দিগন্ত কলিতা। এ প্রসঙ্গে তিনি জানান, 2020 সালে আফজল আনসারি বনাম ইউপি সরকারের মধ্যে চলা এক জনস্বার্থ মামলায় আদালতের নির্দেশ রয়েছে, আজান হোক, তবে উচ্চ শব্দের বহিঃপ্রকাশ করা চলবে না। আজান দিয়াত আমার আপত্তি নাই, আজানটো বহিৰ্ভূত হ'ব নালাগে। কাৰণ ইউপি 2020 আফজল আনসাৰী ভাৰ্চেছ ইউপি গভৰ্ণমেণ্টৰ এটা ভাৰ্ডিক জাজমেণ্ট আছে। তাত কৈছে, মই ইমান ডেফটত যোৱা নাই, কিন্তু তাত কৈছে যে আজান দিয়ক, কিন্তু আজান লাউড স্পীকাৰত হ'ব নোৱাৰে, বা লাউড স্পীকাৰো ডেচিমেলটো 45ৰ পৰা 55 থাকিব লাগিব। বুজি পাইছে? তাৰমানে এইটো আপোনালোকক মই কেনেকৈ বুজাম, ইয়াৰ এটা যেনেকৈ আমি লিটাৰ আছে, ঠিক তেনেকৈ আজানৰো এটা পলিউশ্যন, নইজ পলিউশ্যন। ধৰক ইয়াত যদি কোনোবা বেমাৰী আছে, ইয়াত যদি কোনোবা হস্পিটেল আছে, ইয়াত যদি ৰেষ্ট্ৰিক্টেড এৰিয়া আছে, 5 বাৰকৈ আজান দিয়াটো, 5 বাৰ কি তেওঁলোকৰ ধৰ্মমতে 10 বাৰে দিয়ক, কিন্তু সেইটো বাহিৰত বহিৰ্ভূত হ'ব নালাগে, এটা তাৰ লিমিট থাকে। সেইকাৰণে কালি বহুতে মোক এই কথাটোত বেয়া পাইছে। মই ধৰ্মটোলৈ কোৱা নাই, মই কৰ্মটোলৈ কৈছোঁ। আৰু আপোনালোকে এইটো কথা মনত ৰাখিব, আজানলৈ আমাৰ আপত্তি কৰিব লগা নাই। ইছলাম ধৰ্মত আজান হ'ব লাগিব, 5 বাৰ পৰে, 10 বাৰ পৰে, তেওঁলোকৰ কথা। খালি এইটোৱে সাধাৰণ মানুহক এফেক্ট হ'ব নালাগে। শিলচরে যানজট সমস্যা দিনের পর দিন ভয়াবহ রূপ নিচ্ছে ফুটপাতগুলোর ব্যবসায়ীদের দখলে। অন্যদিকে অবৈধ পার্কিংয়ের যানজট আরও তীব্র রূপ ধারণ করেছে। যত্রতত্র পার্কিংয়ে যানজট আরও ভয়াবহ হয়ে উঠেছে দিনের পর দিন। অন্যদিকে একাধিক অবৈধ স্ট্যান্ড গজিয়ে উঠেছে শিলচরের বহু স্থানে। একাধিক স্থানে ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কাঠিগড়ার কাতিরাইলে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে চরম ক্ষোভ স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শত শত ট্রাক লাল মাটি পাচার হচ্ছে। এলাকাবাসীদের দাবি, অবৈধ মাটি কাটার ফলে শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে না, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাটে জল জমে যাওয়ার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অবৈধ মাটি যাইতেছে, মাটির মাফিয়ারা মানে যে মাটি নিতেছে, জায়গাটার নাম হইল খাতিরাইল। লোকাল মাফিয়ারা আছে, এরা মানে যে মাটি নিতেছে। মানে আপনি কইতেছে এরা চৌরঙ্গি এলাকায় যে জলের সমস্যা, দুলুরে ধরেন, মানে দুলুরে যে পুরা বয়ান দিব, টেনশন যে জামার লাগে পার কাটা দেয়। মাফিয়া এখান থেকে যে মাটি নেয়, এটা মাটি গড়াই নালা খালা সব বন্ধ করে। মেইন মুদ্দা মানে মাফিয়া তো মাটি খাইটা নেই, কেন মধ্যে রাস্তা বানাইছে, এদিকে বহুত আছে, বেজান আছে। দুলু মানে মানে কইমু আমরা দুলু যে জলের সমস্যা, এটার লাগে মেইনলি দায়ী মেইনলি মানে দায়ী হইল গিয়া, মানে আমরা মানতে লাগবো পার কাটা। মানে হে পারের লুজ মাটিটা ইয়া ড্রেন জাম করে, আর ড্রেন মানে পরিষ্কার করার মধ্যে কষ্ট আছে। হে বারে বারে করবো, একজনে করলো, গাওয়ালা করলো, বারে বারে করতে পারবো। মাটিটা কাটের খেয়ে বাড়ি তো মানে কাটের এখানে বাঁকা মানে কয়েকজন মানুষ আছে। আমাদের মানে দুলু আছে, মানে এরপরে যে কিষান আছে হে মাটি কাটার দুলু আছে, এরপরে মানে মানে মবু আছে। দুলু হইলো মেইন, এরপরে আরও কিছু বাইরে বাইরে মানুষ চাই না, যে মানে দুলু আনে দুগার এখানে মানে মাটি কাটবালে অন্য অন্য মানুষ। ভারতমালায় আগে নিচে মাটি, এটার চালানে মানে ঠিকঠাক মাটি নিচে, বর্তমানে তান্দু মাটি যায়। আমার নাম নিশু দাস। ফার্স্টে তারা যখন এখানে মাটি কাটে, তখন আমি কইছি তারারে যে এখান থাকিয়া যে জলের একটা রাস্তা দিবা, তখন জলের রাস্তা তারা কইছে দিত নাই। যার ধরুন আমার বাড়ি গলা জল হয়েছে, জল গলা জল হওয়ার পরে আমি নিজে বান খাটিয়া দিতে বাধ্য হয়েছি। আমার দুলিও কইছে যে বানটা হুম পাইপ বয়াইব, হুম পাইপ বয়াইছে না বোয়ানোর কারণে আমি বাধ্য হইয়া জল এই রাস্তার করিয়া জলের রাস্তা করিয়া দিছি। এখন আপাতত তারা যে যদি জলের রাস্তা করিয়া দেয় না, তো এইদিকে গাড়ি ঢুকতে আমি দিতাম নাই। যতটুকু আমার
ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণ তারা দিতে লাগবে। আপনার বক্তব্য হইল কি যে অবৈধভাবে ফাল কাটার ফলেই আপনার হ্যাঁ, এই হ্যাঁ, এলাকাত হ্যাঁ। কৃত্রিম দীর্ঘ 30 বছর থাকি আমার ঘরে কোনো জল উঠছে না, আর এই ইয়ার পর থাকি আমার ঘরে জল উঠিয়া আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ মাটি কাটা গেছে, বৃষ্টি সব মাটি লই আইছে, আবার পরে কি আমরা নালা ড্রেন সব বন্ধ, রাস্তাগুলো সব নষ্ট হয়ে গেছে, কারণ সব মাটিরে জলে লই আইছে। আনার পরে কি তার স্বাভাবিক যেগুলো মানুষ আটাফেরা করতো এরার অসুবিধা হয়, পুরাই অসুবিধা। আর নালা নুলা নাই তো, সব রাস্তা বরাবর হয়ে গেছে, একটু ভিতরে যাই না পুরা দেখা মাটি সব মাটি কাটা হয়েছে, টিলা কাটা হয়েছে, সব টিলার মাটি নামে। কাছাড়ের অন্যতম প্রধান শাকসবজি ও গবাদি পশুর কেন্দ্র কাবুগঞ্জ বাজার বন্ধের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাজার লেসি সুরজিৎ দাসের পক্ষে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানানো হয়েছে, জেলা পরিষদের অধীনে থাকা এই বাজার বন্ধের কোনো সরকারি নির্দেশ নেই। ঈদের আগে কিছু অসাধু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে এই গুজব ছড়াচ্ছেন। ক্রেতা ও বিক্রেতারা কোনো বিভ্রান্তিতে কান না দিয়ে বরাবরের মতোই নিশ্চিন্তে বাজারে এসে কেনাকাটা করার জন্য বলা হয়েছে। কিছু ব্যবসায়ী হলে আপনারা ফোন করছেন, ফোন করিয়ে জিজ্ঞেসেন যে ভাই বুধবারে বাজার হইব নি না বাজার বন্ধ হয়ে গেছে। আমরা তারারে সুন্দর হইয়া দিছি যে এরকম কোনো অর্ডার আমরা পাইছি না, যদি কোনো অর্ডার পাওয়া যায় তো আপনারা জানাইমু। আদৌ মানে ঘটনা ওরকম হয়েছে যে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছেন, তারা প্রায় সময় এরকম করিয়া থাকেন যে বাজার হইতো না, বাজারও আইলে হতা হইব এরকম কিচ্ছু নাই। আপনারা বাজারও আইন, আপনারা ব্যবসার উদ্দেশ্য বাজারও আইতা, ক্রেতা বিক্রেতা যারাও আসেন আপনারা বাজারও আইন। বাজার যেরকম বুধবারে চলিয়া যার ওরকম বাজার চলিয়া যাইব, বাজার কন্টিনিউ রইব। কথা হয়েছে গিয়া গতকালকে সিও ম্যাডামের লগে আমরা আলাপ হয়েছে, সিও ম্যাডামে কইছেন এরকম কোনো অর্ডার আমরা পাইছি না বাজার বন্ধ করার লাগে। আর আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনারা জানাই আর যে যদি গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন আয় সিও ম্যাডামের কাছে, সিও ম্যাডামে আমরা জানাইবা যে বাজার বন্ধ হয়ে গেছে বলিয়া আমরা আজকের মতো আরও একটা সাংবাদিক সম্মেলন করিয়া আমরা জানাই দিলেই যে বাজার বন্ধ হয়ে গেছে। কিন্তু বর্তমানে এরকম কিচ্ছু হয়েছে না, আপনারা গুজবে খান দিবা না, আপনারা বাজার কন্টিনিউ থাকবো। আর ঈদর বাজার যেটা যদি বুধবারে ঈদ হয়ে যায় তো হয়তো সোমবারে আমরা বাজার দিব, আর যদি বৃহস্পতিবারে ঈদ হয় তো বুধবারে বাজার থাকবো। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 20 মে ধর্মঘটে ওষুধ বিক্রেতারা, ফার্মাসি বন্ধ থাকবে হাইলাকান্দিতে। পাঁচগ্রাম দাস কলোনিতে ভূমিধসের কবলে বাড়ি, আতঙ্কিত এলাকাবাসী। জাতীয় সড়ক সংস্কারে ব্যর্থ নাহাই, চাঁদা তুলে মেরামত স্থানীয়দের। হাইলাকান্দিতে গভীর রাতে আচমকা হাসপাতাল পরিদর্শনের 2 বিধায়কের। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।